শবে বারাত এর উভয় শব্দ হলো পার্সি। শব অর্থ হলো রাত, আর বারাত অর্থ হলো মুক্তি। উভয়টা মিলে হয় মুক্তির রাত। অর্থাৎ এরাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষ ছাড়া। সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া। এটা ইবনে মাজার একটি হাদিসের মধ্যে প্রিয় নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফিন মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রজনীতে পৃথিবীবাসীর প্রতি দৃষ্টি দেন, এরপরে দুই শ্রেণীর লোক ছাড়া বাকি সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম এরা হলো মুক্তির রাত। তাহলে এই মুক্তির রাতে কি হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকা যাবে? এ রাতে কি টুটকাবাজি করা যাবে? এ রাতে কি অলি গলিতে ঘুরে ঘুরে সময় নষ্ট করা যাবে? তাহলে এ রাতে কি করতে হবে? এ রাতে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত, এরপরে বেশি বেশি জিকির আজকার করতে হবে। নফল ইবাদতের কোন নির্দিষ্ট কোন সূরত নেই যে 12 রাকাত পড়তে হবে, এমন এমন সূরা দিয়ে পড়তে হবে, এর কোন নির্দিষ্ট কোন নিয়ম নেই। আমরা অন্যান্য নামাজ যেভাবে পড়ি এভাবেই নফল নামাজ পড়ব। তবে হ্যাঁ, নফল নামাজ ঘরে পড়া উত্তম। মুসলিম শরীফের বর্ণনা, প্রিয় নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। অর্থাৎ যেভাবে কবরের মধ্যে জিকির আজকার হয় না, নামাজ নেই, সুতরাং ওইভাবে তোমাদের ঘরগুলো যেন নফল নামাজ এবং জিকির আজকার থেকে খালি না থাকে। তাই যদি সম্ভব হয়, ঘরে যদি ওই পরিবেশ থাকে, তাহলে নফল নামাজ ঘরে পড়াই উত্তম। তবে হ্যাঁ, যদি ঘরে ওই পরিবেশ না থাকে, তাহলে আমরা ওই নামাজটা মসজিদে এসে পড়তে পারব। তো বলেছিলাম যে দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করবেন না। একজন হলো মুশরিক, আরেকজন হলো মুশাহিন। মুশরিককে যে আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, অর্থাৎ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অবাধ্য হয়, আল্লাহকে অস্বীকার করে। আরেকজন হলো মুশাহিদ, যে ব্যক্তি হিংসুক, ঝগড়াটে, ওই ব্যক্তিকেও ওই পবিত্র রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এছাড়া আরেকটি বিষয় হলো রোজার বিষয়। এ মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি রোজা রাখতে। শাবান মাস পুরো মাসে প্রিয় নবী বেশি বেশি রোজা রেখেছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বেশি বেশি রোজা রাখতে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে বরাতের গুরুত্ব বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।